শুভ দুপুর বন্ধুরা, তোমাদের সামনে আবার একটা নতুন ডিমের রেসিপি নিয়ে এলাম। এটা হচ্ছে ডিমের কোপ্তা। আলু ডিম সেদ্ধ করে একটা পাত্রে রেখে দিলাম। রেখে দেওয়ার পর বেসন, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সমস্ত মিক্সড করে ভালো করে মাখলাম। মাখার পর গোল গোল করে একটা পাত্রে রেখে দিলাম। আলাদা বাটিতে নিলাম একটা ডিম। সেই ডিমটা ফেটিয়ে আলাদা বাটিতে রেখে দিলাম। রেখে দেওয়ার পর কড়ায় তেল দিলাম। তেল দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে গেল তখন একটা একটা করে ওই ডিমটা মিশিয়ে একটা একটা করে ছাড়লাম। ছাড়ার পর ভালো করে যখন ভাজা হয়ে গেল তখন আবারও আলাদা পাত্রে রেখে দিলাম। আলাদা পাত্রে রেখে দেওয়ার পর আবারও তেল দিলাম। তেল দেওয়ার পর ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিলাম আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি। ভালো করে মশলাটাকে কষে নেবার পর একটু জল দিলাম। মশলাটা হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে ওই ডিমের বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। যখন মাখা মাখা হয়ে গেল তখন গ্যাসটা অফ করে আবার আলাদা পাত্রে ঢেলে রাখলাম। বন্ধুরা, তোমরা এই রেসিপিটা করে খেয়ে দেখো, তোমাদের কেমন লাগে আমাকে জানিও। ইউটিউব থেকে দেখলে পরে বেল আইকনটা প্রেস করো, সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে দেখলে পরে লাইক, কমেন্ট, শেয়ার করো। বন্ধুরা, তোমরা একবার করে খেয়ে দেখো, তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। বাড়িতে লোকজন এলে গরম গরম চায়ের সাথেও করে দিতে পারো। এইটা গরম চায়ের সাথে কোপ্তার মতন খেতে খুব ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগবে সেইটা একবার আমাকে জানিও। এই রেসিপিটা হলেও একবার অন্তত খেয়ে দেখো। টাটা। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের সামনে।